তিলে তিলে গড়া সংসারও একদিন শেষ হয়ে যায় রাজার রাজত্ব। ক্ষমতার অহংকারের দম্ভও একদিন হয় চূর্ণ বিচূর্ণ। মানুষ তো তারাই যারা তিলে তিলে সংসার গড়েন, ক্ষমতায় বসে ঠিক সময় আবার নতুন প্রজন্মের কাছে সবকিছু ছেড়ে দিয়ে শুরু করেন নতুন ভাবে। কিন্তু এই দম্ভ যদি বেশি দিন হয়ে যায়, তখন ক্ষমতার ছাড়ার সময় থাকে না। মানুষ লাথি দিয়ে বের করে দেয়। নাজমুল হাসান পাপন যেন তার উৎকৃষ্ট উদাহরণ। নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ জেলায় জন্ম। বাবা ছিলেন সাবেক রাষ্ট্রপতি, মায়েরও ছিল যথেষ্ট সম্মান। হয়েছেন 3বারের এমপিও, ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি এক যুগেরও বেশি সময়ের সভাপতি। তার আমলে বাংলাদেশ ক্রিকেট এগোলেও পিছিয়েছে তার চেয়ে বেশি। ক্রিকেট বোর্ডের মধ্যে স্বজনপ্রীতি, ফেস ভ্যালু দেখে প্লেয়ার নির্বাচন, তার সাথে সম্পর্ক খারাপ মানেই ক্যারিয়ার শেষ সেই ক্রিকেটারের। নিজের হাতে গড়েছিলেন 900 কোটি টাকার ক্রিকেট বোর্ড, কিন্তু তার আমলে ক্রিকেটের স্বার্থের চেয়ে বেশি প্রাধান্য পেয়েছে এক এক পরিচালককে টাকার কুমিরে রূপান্তর করার প্রক্রিয়া। গত এক যুগে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল, বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ছাড়া নেই কোনো আন্তর্জাতিক শিরোপা। পক্ষান্তরে নিজের ভুল ভাল কথাবার্তায় সাধারণ দর্শকদের ট্রলের শিকার হয়েছেন প্রতিনিয়ত। আজ এই কথা, পরে আবার উল্টা কথা বলা, নিজেকে ক্রিকেট বোদ্ধা প্রকাশ করার পায়তারায় মত্ত ছিলেন তিনি। কিন্তু একটা কথা, ক্ষমতার দম্ভ চিরদিন থাকে না, শেষ হয়ে যায় সব। যা বেঁচে থাকে সেটা শুধু সম্মান। নাজমুল হাসান পাপন তার সম্মানটুকু বিসর্জন দিয়েছেন। বোর্ডের দায়িত্ব আগে ছাড়লে হয়তো পেতেন ফুলেল শুভেচ্ছা, কিন্তু এই মুহূর্তে জনগণের তোপের মুখে দায়িত্ব থেকে পদত্যাগ করতে হচ্ছে তার। টেক্সট রিপোর্ট, রনক হাসান, ইএম স্পোর্টস।